নমস্কার প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি স্বাদের পাতলা চাটনি। তো বন্ধুরা, রেসিপিটা শুরু করছি। প্রথমেই আমি একটা মাঝারি সাইজের আমকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা মোটামুটি গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর হাফ টিস্পুন পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ধুয়ে টুকরো করে রাখা আম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি পাতলা পাতলা করেই টুকরো করেছি আম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবারে মিডিয়াম ফ্লেমে নুন আর হলুদ গুঁড়োকে ভালো করে আমের সঙ্গে মিশিয়ে 2 মিনিট সময় ধরে একটু ভেজে নিচ্ছি। আমটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো বন্ধুরা, তোমরা একটা লঙ্কাই ব্যবহার করবে, কখনো এই আমের টকে দুটো লঙ্কা ব্যবহার করবে না, তাহলে ঝালের পরিমাণটা বেশি হয়ে যাবে। আর এই হাই ফ্লেমে আমি ফুটতে দেব। আমি হাই ফ্লেমে 4 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা, ফ্লেমটাকে হাইতে রেখে আমি কিন্তু ফুটিয়ে নিচ্ছি। আমার আমের টকটা ফুটতে শুরু করেছে। এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে এই গরমের দিনে। দুপুরের পাতে যে মেনুই থাক না কেন, সব মেনুর শেষে এরকম পাতলা আমের টক মিষ্টি ঝালের রেসিপিটা যদি থাকে, তাহলে সবাই কিন্তু চেটেপুটে খাবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে। হলুদ গুঁড়োটা মিশিয়ে দিয়ে আমি কিন্তু ফ্লেমটাকে হাইতেই রেখেছি। হাই ফ্লেমেই আমি ফুটিয়ে নিচ্ছি। কখনোই ফ্লেমটাকে কমিয়ে দেওয়ার প্রয়োজন নেই। যতটা পরিমাণ জল দেবে সেটাকে ফুটিয়ে কিন্তু 2 ভাগ রাখতে হবে, 1 ভাগটা শুকিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমার কাছে চিনির গুঁড়ো ছিল, সেজন্য আমি চিনির গুঁড়োটাই ব্যবহার করেছি। তোমরা চিনিই দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু নুন। এই টক ঝাল মিষ্টি আমের চাটনি রেসিপিতে নুন, মিষ্টির পরিমাণ আর ঝালের পরিমাণ একদম ঠিক হলে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। সেজন্য সব কিছু কিন্তু বুঝে দিতে হবে, যাতে সব কিছুর পরিমাণ একদম পারফেক্ট হয়। বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে আজকের সুস্বাদু টক ঝাল মিষ্টি স্বাদের আমের এই রেসিপি। বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।